ছোটদের মহাভারত। আজকে পাঠ করছি ছোটদের মহাভারত। আপনারা জানেন মহাভারতে 60,000 শ্লোক ও 18টি পর্ব আছে। তো আজ আমি পাঠ করব প্রথম পর্ব এবং এর সঙ্গে পাঠ করব পূর্বকথা। পূর্বকথা অর্থাৎ কিভাবে মহাভারত লেখা হলো, কে লিখলো, কিভাবে লিখলো, এটাই হলো পূর্বকথা। তাহলে আসুন শোনা যাক ছোটদের মহাভারত। প্রথমে পূর্বকথা। একদা পরাশর মুনির পুত্র মহর্ষি ব্যাসদেব চিন্তা করলেন যে তিনি একটি মহাকাব্য রচনা করবেন। এতে থাকবে 60,000 শ্লোক। শ্রীকৃষ্ণ, কৌরব এবং পাণ্ডবদের কাহিনী নিয়েই রচিত হবে মহাকাব্য, যার নাম মহাভারত। কিন্তু এত বড় বই লেখা তার একার পক্ষে সম্ভব নয় বুঝে তিনি অনেক ভেবেচিন্তে গণেশ ঠাকুরকে অনুরোধ করলেন গ্রন্থটি লেখার ভার নেওয়ার জন্য। অর্থাৎ ব্যাসদেব বলে যাবেন আর গণেশ ঠাকুর লিখে যাবেন। পরমপিতা ব্রহ্মার কথায় গণেশ ঠাকুর লিখতে রাজি হলেন, কিন্তু তিনি একটি শর্ত দিলেন। শর্তটি হলো ব্যাসদেবের শ্লোক বলায় দেরি হওয়ার জন্য যদি তার অর্থাৎ গণেশ ঠাকুরের কলম একবার থেমে যায় তাহলে তিনি লেখা বন্ধ করে দেবেন। ব্যাসদেবের এই শর্তে গণেশ ঠাকুর রাজি হলেন, কিন্তু তিনি পাল্টা একটা শর্ত আরোপ করলেন। ব্যাসদেবের শর্ত হলো গণেশ ঠাকুরকে প্রতি শ্লোকের অর্থ বুঝে তবেই শ্লোকটি লিখতে হবে। গণেশ ঠাকুরও শর্তে রাজি হলেন। এরপর ব্যাসদেব শ্লোক বলতে লাগলেন, গণেশ ঠাকুর সেই শ্লোকের অর্থ বুঝে তা লিখতে লাগলেন। ব্যাসদেবের মাঝে মাঝে এমন সব কঠিন শ্লোক বললেন যে তার অর্থ গণেশ ঠাকুরের বুঝে ওঠা কঠিন হয়ে উঠল। ফলে গণেশ ঠাকুরের লিখতে দেরি হতে লাগলো, আর ব্যাসদেব সেই অবসরে মনে মনে আরো শ্লোক রচনা করার সুযোগ পেয়ে গেলেন। এইভাবে একসময় 18 পর্ব বিশিষ্ট এই বিশাল মহাভারত লেখা হলো, যা ভারতের একটি মহাকাব্য গ্রন্থ। এরপরে আসি আদি পর্বে। আদি পর্ব আজ থেকে বহু বছর পূর্বে আমাদের দেশে পুরু নামে এক চন্দ্রবংশীয় বীর ধার্মিক রাজা ছিলেন। তার বংশধরদের বলা হতো পুরু বংশ। পুরু বংশের একজন বিখ্যাত রাজা হস্তি। রাজা হস্তি যে রাজ্য স্থাপন করেন তার নাম হস্তিনানগর। বর্তমানে ভারতের রাজধানী দিল্লির কাছেই ছিল এই হস্তিনানগর বা হস্তিনাপুর। পুরু বংশের আরেকজন বিখ্যাত রাজা কুরু, তার নাম অনুসারেই তাদের বংশধরদের বলা হয় কৌরব। রাজা কুরু হস্তিনাপুরের কাছে তার তপস্যার জন্য একটি ক্ষেত্র নির্মাণ করেছিলেন, যার নাম রাখেন কুরুক্ষেত্র। রাজা কুরুর বংশধর শান্তনু। রাজা শান্তনুর দুই পত্নী, গঙ্গা দেবী এবং ধীবর রাজকন্যা সত্যবতী। গঙ্গা দেবীর পুত্র দেবব্রত আর সত্যবতীর পুত্র চিত্রাঙ্গদ ও বিচিত্রবীর্য। দেবব্রত জন্মের পর গঙ্গা দেবী দেবলোকে চলে যান। পিতা শান্তনু দেবব্রতকে লালন পালন করে বড় করে তোলেন। অচিরেই দেবব্রত সর্বশাস্ত্র এবং সর্ব অস্ত্র বিদ্যায় অপরাজেয় হয়ে ওঠেন। তাছাড়া তিনি ছিলেন পরম ধার্মিক এবং গুণবান। তাই বিমাতার পুত্র হলেও চিত্রাঙ্গদ ও বিচিত্রবীর্যকে তিনি প্রাণের থেকেও বেশি ভালোবাসতেন।
তিনি পিতা এবং ভাইদের কখনো দুঃখ কষ্ট দিতে চাননি। তাই তিনি ভীষণ প্রতিজ্ঞা করে বসলেন, তিনি কোনোদিন সিংহাসনে দাবি করবেন না, বিয়েও করবেন না। এই ভীষণ প্রতিজ্ঞার জন্য তার নাম হলো ভীষ্ম। পিতা শান্তনু জ্যেষ্ঠপুত্রের আচরণে পরম পরিতুষ্ট হয়ে তাকে বর দেন, তুমি নিজে না চাইলে কখনো তোমার মৃত্যু হবে না। দেবতা, মানুষ বা দানব কেউ তোমাকে বধ করতে পারবে না। তাই মহারাজ শান্তনু মারা গেলে ভীষ্ম নিজে রাজা না হয়ে রাজ সিংহাসনে বসালেন চিত্রাঙ্গদকে। কিন্তু কিছুদিন পরে গন্ধর্ব দেশের এক রাজার সঙ্গে যুদ্ধে চিত্রাঙ্গদের মৃত্যু ঘটে। এবার ভীষ্ম হস্তিনাপুরে রাজ সিংহাসনে বসালেন ছোট ভাই বিচিত্রবীর্যকে ও ভাবতে শুরু করলেন বিচিত্রবীর্যের বিয়ের কথা। কাশী রাজার 3 কন্যা অম্বা, অম্বিকা, অম্বালিকা, তারা অপূর্ব সুন্দরী, খুবই গুণবতী। ভীষ্ম ঠিক করলেন এই 3 কন্যার সঙ্গেই বিচিত্রবীর্যের বিয়ে দেবেন। সেরকম ব্যবস্থাও করলেন। কিন্তু বড় বোন অম্বা বিচিত্রবীর্যকে বিয়ে করতে রাজি হলেন না। তিনি ভীষ্মের ব্যবহারে রুষ্ট হয়ে আগুনে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করলেন। অম্বিকা ও অম্বালিকার সঙ্গে বিচিত্রবীর্যের বিয়ে হলো। অম্বিকার পুত্র ধৃতরাষ্ট্র, জন্ম থেকেই তিনি অন্ধ। অম্বালিকার পুত্র পাণ্ডু, তার দেহ পাণ্ডুর বর্ণ অর্থাৎ ফ্যাকাশে। অম্বালিকার এক সেবিকার পুত্র বিদুর, তিনিও মহাপণ্ডিত ও পরম ধার্মিক। রাজ পরিবারে ধৃতরাষ্ট্র, পাণ্ডু এবং বিদুরকে 3 ভাই বলা হতো। অকালে বিচিত্রবীর্যের মৃত্যু ঘটলে ছোট ভাইয়ের অবর্তমানে রাজ পরিবার এবং রাজরক্ষার দায়িত্ব পালন করে চললেন মহামতি ভীষ্ম। কুরুবংশের প্রথা অনুসারে রাজার মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র সিংহাসন লাভ করেন। অতএব ধৃতরাষ্ট্রেরই হস্তিনাপুরে রাজা হওয়ার কথা, কিন্তু তিনি জন্মান্ধ, তাই হস্তিনাপুরে রাজা হলেন পাণ্ডু। ভীষ্ম ভাইয়ের ছেলেদের রাজকীয় শিক্ষা দীক্ষায় বড় করে তুললেন। 3 ভাই উপনীত হলেন যৌবনে। রূপে গুণে বলে তারা হয়ে উঠলেন অতুলনীয়। এবার ভীষ্ম তাদের সংসার জীবনে প্রবেশ করাতে চাইলেন। প্রথমে ধৃতরাষ্ট্র, গান্ধার রাজ্যের রাজা সুবল, তার কন্যা গান্ধারী। গান্ধারী অতি সুন্দরী ও বিদুষী। গান্ধারীর সঙ্গে ধৃতরাষ্ট্রের বিয়ে হলো। স্বামী ধৃতরাষ্ট্র অন্ধ, তাই গান্ধারীও চিরকালের মতো কাপড় দিয়ে নিজের সুন্দর চোখ দুটো ঢেকে ফেললেন। গান্ধারীর সঙ্গে তার ভাই শকুনিও আসেন হস্তিনাপুরে। পাণ্ডুর বিয়ে হয় কুন্তিভোজ রাজার কন্যা পৃথার সঙ্গে। কুন্তিভোজ রাজা কন্যা, তাই পৃথার আরেক নাম কুন্তি। কুন্তি অপরূপা, লাবণ্যময়ী। এই কুন্তির সঙ্গে বিয়ে হলো পাণ্ডুর। তবে বিয়ের আগে সূর্যদেবের বরে কুন্তির এক পুত্র হয়। লোক লজ্জার ভয়ে কুন্তি তার সেই শিশুপুত্রকে তামার পাত্রে রেখে যমুনার জলে ভাসিয়ে দেন। মদ্র দেশের রাজা শল্য, তার বোন মাদ্রীর সঙ্গে ভীষ্ম পাণ্ডুর বিয়ে দেন। বাকি থাকলো বিদুর, দেবক রাজার কন্যা পরাশরী। রূপে গুণে তিনি অতুলনীয়া। ভীষ্ম পরাশরীর সঙ্গে বিয়ে দেন বিদুরের। গান্ধারী শতপুত্র এবং এক কন্যার জননী। দুর্যোধন, দুঃশাসন প্রভৃতি গান্ধারীর 100 পুত্র এবং কন্যার নাম দুঃশলা। কুন্তির 3 পুত্র, যুধিষ্ঠির, ভীম এবং অর্জুন, আর মাদ্রীর 2 পুত্র, নকুল ও সহদেব। তবে দুর্যোধনের আগে যুধিষ্ঠিরের জন্ম হয়। পরাশরীর পুত্ররা খুবই ধীর, স্থির, বিদ্বান, বুদ্ধিমান ও ধার্মিক।
পাণ্ডু রাজা হলেও পশু শিকার করতে তিনি খুব ভালোবাসতেন। তাই দাদা ধৃতরাষ্ট্রকে রাজ্যের ভার দিয়ে তিনি দীর্ঘদিনের জন্য বনে পশু শিকার করতে বেরিয়ে গেলেন। সঙ্গে গেলেন দুই পত্নী কুন্তী এবং মাদ্রী। বনবাসকালেই পাণ্ডুর 5 পুত্রের জন্ম হয়। কিছুকাল পরে পাণ্ডু অকালে দেহত্যাগ করেন। মাদ্রীও পাণ্ডুর সঙ্গে মৃত্যুবরণ করেন। স্বামীহারা কুন্তী যুধিষ্ঠির, ভীম, অর্জুনের সঙ্গে নকুল ও সহদেবকেও বুকে টেনে নেন। কুন্তীর পরিচয় হয় যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেব এই 5 পুত্রের জননী রূপে। পাণ্ডুর অবর্তমানে ধৃতরাষ্ট্রই হলেন হস্তিনাপুরের রাজা। ধৃতরাষ্ট্রের পুত্রদের বলা হয় কৌরব এবং পাণ্ডুর পুত্রদের বলা হয় পাণ্ডব। আর কৌরব পাণ্ডবের পিতামহ অর্থাৎ ঠাকুরদা ভীষ্ম। কুরু পাণ্ডব 105 ভাই মিলে খেলাধুলা করে। সবার বড় যুধিষ্ঠির, সে সত্যবাদী ও ধর্মশীল, তাই সবাই তাকে ধর্মপুত্র বলতো। ভীষ্ম আর দুর্যোধন সমবয়সী। ভীম সব ভাইয়ের মধ্যে শক্তিশালী। দুর্যোধন আর তার ভাইয়েরা খুবই শক্তিশালী, কিন্তু তারা বড়ই হিংসুটে। তারা সবসময় পাণ্ডবদের হিংসা করত। যথাকালে পিতামহ ভীষ্ম তার পুত্রদের অর্থাৎ নাতিদের শিক্ষার ব্যবস্থা করলেন। সব বিষয়ে শিক্ষাদান করতে পারেন মহামুনি কৃপাচার্য। তাই ভীষ্ম পাণ্ডব ও কৌরবদের শিক্ষার জন্য প্রথমে নিয়োগ করলেন কৃপাচার্যকে। তারপর বিশেষভাবে যুদ্ধবিদ্যা শেখানোর জন্য নিয়োগ করলেন দ্রোণাচার্যকে। তবে দ্রোণাচার্য পাণ্ডব কৌরব 100 ভাইয়ের মধ্যে সবচেয়ে বেশি স্নেহ করতেন অর্জুনকে। কারণ অর্জুন যেমন এক মনে অস্ত্র শিখতেন, তেমনি তিনি ছিলেন গুরু দ্রোণাচার্যের খুবই বাধ্য শিষ্য। তাই দ্রোণাচার্য অর্জুনের কাছে শপথ করলেন, আমি একমাত্র তোমাকেই আমার সর্বশ্রেষ্ঠ শিষ্য করব। শিক্ষা শেষে তৃতীয় পাণ্ডব অর্জুন হলেন সত্যই অজেয় বীর। এভাবে যুধিষ্ঠির হলেন শ্রেষ্ঠ রথযোদ্ধা, ভীম দুর্যোধন হলেন গদা যুদ্ধে বিশারদ, আর নকুল সহদেব হলেন কুন্ত অস্ত্র চালনায় অপরাজেয়। এইবার পরীক্ষার পালা। ঠাকুরদা ভীষ্ম, মহারাজ ধৃতরাষ্ট্র, কাকা বিদুর, কৃপাচার্য এবং আরো অনেকের সামনে দ্রোণাচার্য উপস্থিত করলেন তার প্রিয় শিষ্যদের। অস্ত্র পরীক্ষায় অর্জুন যথারীতি সবাইকে হারিয়ে দিলেন। এমন সময় সেখানে এলেন অধিরথ সারথীর ছেলে তথা পরশুরামের শিষ্য মহাবীর কর্ণ। সে অর্জুনের সাথে যুদ্ধ করতে চাইল। কৃপাচার্য বুঝলেন কর্ণ অর্জুনকে হারিয়ে দিতে পারে, তাই তিনি বললেন, রাজা বা রাজার ছেলে ছাড়া এ পরীক্ষায় অন্য কেউ অংশগ্রহণ করতে পারবে না। কৃপাচার্যের কথা শুনে দুর্যোধন সঙ্গে সঙ্গে কর্ণকে অঙ্গদেশে রাজা করলেন এবং তার সঙ্গে তিনি মিত্রতা স্থাপন করলেন। এরপর অস্ত্র পরীক্ষা হলো না, তাই অর্জুন আর কর্ণের মধ্যে কে বড় যোদ্ধা তাও নির্ধারণ হলো না। এবার প্রশ্ন হলো কে হবেন যুবরাজ। কুরুবংশের রীতি অনুসারে জ্যেষ্ঠ পুত্র যুবরাজ হন। পাণ্ডব ও কৌরব ভাইদের মধ্যে যুধিষ্ঠির জ্যেষ্ঠ, তাই যুধিষ্ঠির হলেন যুবরাজ। এর অর্থ ধৃতরাষ্ট্রের পর হস্তিনাপুরের রাজা হবেন যুধিষ্ঠির। এটা দুর্যোধন সহ্য করেন কি করে? তিনি বুঝলেন পাণ্ডবরা বেঁচে থাকতে তিনি রাজা হতে পারবেন না। তাই দুর্যোধন পাণ্ডব ভাইদের মেরে ফেলার হীন চক্রান্ত করলেন। তিনি কৌশলে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেবকে বারণাবত নগরে পাঠালেন। সঙ্গে গেলেন মাতা কুন্তী। বারণাবত নগরে একটি সুন্দর বাড়িতে দুর্যোধন তাদের থাকার ব্যবস্থা করলেন। কিন্তু বাড়িটি গালা, চর্বি প্রভৃতি এমন জিনিস দিয়ে তৈরি ছিল যাতে সহজেই আগুন ধরে যায়। এই ধরনের বাড়িকে বলে যতুগৃহ। দুর্যোধনের মতলব ছিল পাণ্ডবরা ঘুমিয়ে পড়লে এই যতুগৃহে আগুন ধরিয়ে কুন্তী ও তার 5 পুত্রকে পুড়িয়ে মারা।
মন্ত্রী পুরোচনাকে এই নিষ্ঠুর কাজের ভার দিয়ে তিনি আগেই সেখানে পাঠিয়েছিলেন, কিন্তু ধার্মিক কাকা বিদুরের চেষ্টায় কুন্তী ও তার পুত্ররা রক্ষা পেয়ে যান। বিদুর একজন খননকারী দিয়ে জতুগৃহের ভেতর থেকে গঙ্গা তীর অবধি একটি সুড়ঙ্গ তৈরি করান। তারপর একদিন পাণ্ডবরা নিজেরাই জতুগৃহে আগুন লাগিয়ে দেন। জতুগৃহ আগুন লাগার কথা শুনে দুর্যোধন ভাবলেন পাণ্ডবরা পুড়ে মরেছে, কিন্তু পাণ্ডবেরা ততক্ষণ সুড়ঙ্গ পথ দিয়ে গঙ্গা নদীর তীরে উপস্থিত হয়েছেন। তারপর সহায় সম্বলহীন অবস্থায় মাকে নিয়ে পাঁচ ভাই ঘুরতে লাগলেন দেশে দেশে। এইভাবে ঘুরতে ঘুরতে তারা এলেন পাঞ্চাল নগরে। পাঞ্চাল নগরের রাজা দ্রুপদ, দ্রুপদের পুত্র ধৃষ্টদ্যুম্ন এবং কন্যা দ্রৌপদী। দ্রৌপদীর আরো নাম আছে, পাঞ্চালী, কৃষ্ণা, যাজ্ঞসেনী প্রভৃতি। ধৃষ্টদ্যুম্ন মহাবীর, দ্রৌপদী পরমা সুন্দরী ও অশেষ গুণবতী। তখন পাঞ্চাল নগরে দ্রৌপদীর স্বয়ংবর সভা আয়োজন চলছিল। দ্রৌপদীকে বিয়ে করার জন্য দেশ বিদেশ থেকে বহু রাজা মহারাজা বীর এসেছেন। শিশুপাল, শল্য, কর্ণ, জরাসন্ধ প্রভৃতি রাজারা স্বয়ংবর সভায় উপস্থিত হয়েছেন। এমনকি দুর্যোধনও তার ৯৯ জন ভাইকে নিয়ে এসেছেন। কিন্তু দ্রৌপদীকে বিয়ে করতে হলে একটি শর্ত পূরণ করতে হবে। অনেক উঁচুতে একটি সোনার মাছ রাখা আছে। এই মাছের চোখ মানিক দিয়ে গড়া। মাছটির নিচে একটি চক্র ঘুরছে, আর এই সব দৃশ্যের ছায়া নিচে একটা মস্ত পাত্রে রাখা জলের উপর পড়ছে। এই জলের দিকে তাকিয়ে যিনি বাণ নিক্ষেপ করে মাছের চোখ বিদ্ধ করতে পারবেন, একমাত্র তার সঙ্গেই দ্রৌপদীর বিয়ে হবে। একে একে সবাই চেষ্টা করলেন, কিন্তু লক্ষ্যভেদ তো দূরের কথা, অনেকে ধনুর গুণ পড়াতে পারলেন না। দুর্যোধনও বিফল হলেন। শেষে এলেন অর্জুন। ভিক্ষুক বেশি অর্জুনকে কেউ চিনতে পারলেন না। একমাত্র অর্জুনই পারলেন সেই লক্ষ্যভেদ করতে। অর্জুনের গলায় দ্রৌপদী মালা পরিয়ে দিলেন। পাঁচ ভাই দ্রৌপদীকে নিয়ে মা কুন্তীর কাছে কুটিরে এলেন। তখন রাত হয়ে গেছে। ছেলেদের অমঙ্গলের আশঙ্কায় কুন্তী কাঁদছিলেন। এমন সময় ভীম বললেন, মা দেখে যাও কি ভিক্ষা এনেছি। ছেলেরা ফিরেছে শুনে মা নিশ্চিন্ত হয়ে বললেন, যা এনেছো তোমরা পাঁচ ভাই ভাগ করে নাও। মায়ের কথা তো মিথ্যা হওয়ার নয়। তাই পঞ্চপাণ্ডবী দ্রৌপদীর স্বামী হলেন। মহা ধুমধাম সহকারে তারা দ্রৌপদীকে বিয়ে করলেন। এবার মা কুন্তী ও পত্নী দ্রৌপদীকে নিয়ে পাঁচ ভাই ফিরে এলেন হস্তিনাপুরে। ধৃতরাষ্ট্র বুঝলেন পাণ্ডবেরা এখন যথেষ্ট শক্তিশালী। রাজা দ্রুপদ তাদের আত্মীয়, কৃষ্ণ বলরাম তাদের সহায়। তিনি রাজ্যকে ভাগ করে দিলেন। পাণ্ডবদের খাণ্ডবপ্রস্থে গিয়ে থাকতে বললেন। খাণ্ডবপ্রস্থ অরণ্যে ভরা। যুধিষ্ঠির খাণ্ডবপ্রস্থের রাজা হলেন। পাঁচ ভাই খাণ্ডবপ্রস্থকে খুব সুন্দর করে গড়ে তুলল। তার নতুন নামকরণ করলেন ইন্দ্রপ্রস্থ। যুধিষ্ঠির সুশাসনে ও অন্য ভাইদের ব্যবহারে প্রজারা মহা খুশি। পাণ্ডবেরাও ইন্দ্রপ্রস্থে পরম আনন্দে বসবাস করতে লাগলেন। এখানেই প্রথম পর্বের সমাপ্তি। ধন্যবাদ। সুভাষিনী দত্ত চ্যানেলটি আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে কমেন্ট করবেন। ধন্যবাদ।